পবিত্র রমজান মাস এলেই বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে যখন খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, তখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা যায় উল্টোটা। রোজাদারদের বাড়তি সুবিধা দিতেই এমন উদ্যোগ নেয় এসব দেশ ও কোম্পানি। তবে ছাড় দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রতি বছরই রমজান উপলক্ষে সরকারিভাবে অন্তত 10,000 ধরনের পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, 644টি প্রধান সুপারমার্কেট এই রমজানে অন্তত 10,000 পণ্য অর্ধেক দামে বিক্রি করবে। এছাড়া লুলু হাইপার মার্কেট নামের আরেকটি বড় সুপারমার্কেট চেইন দেশটিতে তাদের 600 শাখায় 65% ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে। এদিকে মার্কিন ই কমার্স সাইট অ্যামাজন সৌদি আরবে রমজান সেলের আওতায় 30টি ক্যাটাগরির পণ্যে 50% পর্যন্ত ছাড় দিয়েছিল, যা চলে 17 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ওমানেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য কম দামে পণ্য কেনার সুযোগ দিতে রমজান বাস্কেট নামে উদ্যোগ নিয়েছে। এখানে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগের সঙ্গে সহযোগী হবে সরকার। তবে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে পরিস্থিতি ভিন্ন। গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপের মাঝেই রমজানকে বরণ করেছেন। সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া। একই অবস্থা ইয়েমেনেও। এদিকে পাকিস্তানে রমজানের আগে থেকেই বেড়েছে খাদ্যপণ্যের দাম, আর মূল্য নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছে ইন্দোনেশিয়া। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।